এসেছি। বইমেলা চলছে, অমর 21শে ফেব্রুয়ারি মাস জুড়েই বইমেলা চলে। এটি একটি ঐতিহাসিক বইমেলা। শুধু বই বেচা কেনা এটুকুই এর ইতিহাস নয়, এর একটি ইতিহাস রয়েছে, যে ইতিহাস সম্পর্কে আমরা প্রায় অনেকেই অবগত আছি, আবার অনেকেই অবগত নয়। 1952 সালের ভাষা আন্দোলন সম্পর্কে আমরা জানি, আমাদের জানতে হয়। ভাষার জন্য লড়াই করে জীবন দিয়েছেন এরকম ইতিহাস তো আমরাই রচনা করেছি। যাই হোক, এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বইমেলায় কি কি করণীয়, কি কি করতে হবে, কি কি করা উচিত সে নিয়ে ভিডিও। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর নোটিফিকেশন পেতে দেরি কেন? তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইতিহাস আপনি জানুন এবং অন্যকে জানার সুযোগ করে দিন। আমি প্রায় 15 বছর ধরে এই প্রকাশনা জগতে আছি এবং এ জগতে থেকে আমার এক বিস্তর অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতাগুলোই আমি আপনাদের সঙ্গে বিভিন্ন ভিডিওর মধ্য দিয়ে শেয়ার করব। এতে যেটি হবে যে আপনারা এতে উপকৃত হবেন, আবার আমিও আমার কথাগুলো আপনাদের মাঝে বলে যেতে পারবো। প্রথমত, এবারকার বইমেলা একটি ভিন্ন ধর্মী হওয়ার কথা কিংবা অনেকের অনেক চিন্তা ছিল, কারণ আমরা দেখেছি যে সম্প্রতি এদেশের ছাত্র জনতা একটি আন্দোলন করেছে। সেই আন্দোলনের মধ্য দিয়ে নানান সেক্টরে, নানান জায়গায় কিছু পরিবর্তন এসেছে, কিছু পরিবর্তন আসছে। নানান জনের নানান আকাঙ্ক্ষা রয়েছে, কিছু পূরণ হচ্ছে, কিছু হচ্ছে না। এই আশা, আকাঙ্ক্ষা, হতাশা, এই পাওয়া না পাওয়ার গল্প নিয়েই আমরা নানান কথা বলছি, আরো বলবো। কিন্তু বইমেলা কেন ঐতিহাসিক? বইমেলার যে ইতিহাস সেটা তো জানলেন, বুঝলেন, আপনি বলছেন, কিন্তু আমি দেখছি, আমি গতকাল বইমেলায় গিয়েছিলাম, কিছু বই কিনেছি। আমি এখানে যা যা স্বচক্ষে দেখলাম, যা যা পরিবর্তন করা উচিত, যা যা এখনো হয়নি, তাই নিয়ে আজকে আমি একটি কথা বলছি। প্রথমত হলো বইমেলার যে চেকিং পয়েন্ট এবং বইমেলার যে নিরাপত্তার বিষয়, সেটি অন্যবারের তুলনায় এবার কিন্তু অনেক বেশি ঢিলেমি দেখা গিয়েছে। আমরা যখন বইমেলায় ঢুকলাম ঘেটের ভেতর দিয়ে, সেখানে নারী পুরুষের যে আলাদা ঘেট সেটা কিন্তু নেই। এতে আমাদের যে সামাজিক ব্যবস্থা, সেখানে কিন্তু নারীরা কিছুটা হলেও জটিলতার মধ্যে পড়ছে। এবং আমাদের যেদিন বইমেলায় অনেক ভিড় হবে, সেদিন দেখা যাবে এই ঢেউ কিন্তু সামলানো মুশকিল হয়ে যাবে। নোট অফ পয়েন্ট, এটা আপনাকে দেখতে হবে। আপনাকে এখনো সময় আছে এই বিষয়গুলো, আপনার যারা কর্তৃপক্ষ আছেন, যারা দায়িত্ব আছেন, তাদেরকে দেখতে হবে। দ্বিতীয় বিষয় হলো চেকিং এর যে বিষয়টা, গেটের ভেতর দিয়ে ঢোকার সময় যে বই চেকিং, যে আমার ব্যাগের ভেতরে কিছু আছে কি নেই, এটা কিন্তু আপনার দেখতে হবে। কিন্তু প্রতিবার এটা দেখা হলেও এবার সেই বিষয়গুলো দেখা হচ্ছে না। আমরা কিন্তু সেটি চাই যে আপনি আমার নিরাপত্তা দিতে আপনি প্রস্তুত, এবং আমরা আপনাদের উপর আস্থা রাখতে চাই। এরপর যেটি হলো বইমেলা ঢোকার পর আমরা যেটি দেখলাম যে একটু সেখানে নতুন বইয়ের কোনো ঘোষণা নেই, সেখানে ভাষার মাসের কোনো গান নেই, সেখানে লেখক পাঠকের যে আড্ডাস্থল সেটিও কিন্তু চোখে পড়েনি। কেন এই বিষয়গুলো এবার নেই সেটি আমাদের জানা থাকলে ভালো। একটা মেলা মানেই তো, যে কোনো মেলা মানেই তো একটা রমরমা বিষয় থাকে, আকর্ষণের বিষয় থাকে। মানুষজন মেলায় যাবে, সেখানে তাদের আপনি নতুন বইয়ের খবর দিবেন, কোন প্রকাশনা থেকে বের হচ্ছে সেগুলো দিবেন। আবার লেখক পাঠকের আড্ডার মধ্য দিয়ে আমরা লেখকদের সম্পর্কে জানবো, প্রকাশক পাঠকদের সম্পর্কে জানবো। সেই জানার যে জায়গা, সেগুলো কেন সংকুচিত হয়ে আসলো, সেটা একটা বিষয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং সবচেয়ে অবহেলিত করে রাখছেন যে বিষয়টাকে, সেটা হলো মানুষের যে নিত্য নৈমিত্তিক বিষয়, যে মানুষ এতক্ষণ ধরে যে মানুষগুলো স্টলের ভেতরে আছে, যে মানুষগুলো সারাদিন ধরে এই বইমেলা পাহারা দিচ্ছে, তাদের যে যাওয়া, মানে তাদের যে পশ্চাৎ পায়খানার যে ব্যবস্থা, সেটি
খুবই নোংরা, সেখানে যাওয়ার মতো কোনো অবস্থা নেই। বিশেষ করে আমার যে নারী বন্ধুরা আছেন তারা কিন্তু আমার কাছে এই বিষয়টি নিয়ে কথা বলতেই বলছে আপনি এটি সোশ্যাল মিডিয়ায় বলুন এবং কথা এগুলো লিখুন। আমি এটি বলতে চাচ্ছি যে আপনারা এই বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে ভাববেন, তাহলে না হলে তো আমরা বইমেলায় যেতে পারবো না। বইমেলা মানে সংস্কৃতির অংশ। এই সংস্কৃতিকে আপনি আরো কিভাবে বিকশিত করা যায়, কিভাবে সাধারণ মানুষের কাছে সংস্কৃতির জায়গা তৈরি করা যায়, ভবিষ্যৎ প্রজন্মের কাছে কিভাবে আপনি সংস্কৃতির বিকাশ করতে পারেন, সেগুলো তো আপনাদের দায় নিতে হবে। এরপরে যে বিষয়টি দেখলাম, শিশু চত্বর বলে আমরা একটা সুন্দর চত্বর পাই, সেটি কিন্তু আমি এভাবে গোছানো দেখিনি। আমি শিশু চত্বর খুঁজেছি, কিন্তু সেই যে গোছানোর যে জায়গা, সেই জায়গাগুলো নেই। কেন নেই? এই যে গা ছাড়া একটা ভাব, এগুলো আমাদের কাটিয়ে তুলতে হবে। এখনো সময় আছে, মাত্র 10 দিন বইমেলার। আরো যে সময়গুলো আছে, এই কয়েকটা দিনও যাতে সুন্দর সাবলীল করা যায়, সেই দায় দায়িত্ব আপনাদের প্রত্যেকের নিতে হবে। তাহলে বইমেলা অনেক নিরাপদ হবে এবং মানুষজন স্বাচ্ছন্দ্য বোধ করবে, বই কিনতে পারবে, বই দেখে কিনতে পারবে। এবং মেলাটা তো সর্বোপরি সবার জন্য, সবাই যাতে আনন্দে, মহা আনন্দে এই বইমেলায় যেতে পারে, সেরকম একটি পরিবেশ তৈরি করতে হবে। এরকম অনিরাপত্তা পরিবেশ থাকলে আপনি আপনার শিশু কিংবা আরেকজনের শিশুকে নিয়ে যাবে কিনা, সেটাও তো প্রশ্নবিদ্ধ, সেটা তো প্রশ্ন সাপেক্ষ, তাই না? আবার ওদিকে খাবারের স্টলগুলো অনেক বেশি দাম, এটা প্রতিবারই থাকে, এবারও তার ব্যত্যয় ঘটেনি। আমরা যেটি দেখি যে মানুষ এখানে দীর্ঘক্ষণ ধরে থাকে এবং যারা যান অনেক দূর থেকে আসে। বইমেলা শুধু ঢাকার মানুষ আসে তা তো নয়, আমরা জানি এখানে দেশ বিদেশের মানুষও আসে এবং সারা বাংলাদেশ থেকে একটা অংশ মানুষ যারা বই প্রেমী মানুষ, যারা এটাকে একটা সংস্কৃতির ধারক বাহক হিসেবে ভাবে, তারা কিন্তু এখানে আসে। সুতরাং তারা এখানে আসবে, খাবে। তা আপনারা খাবারের দাম যদি এত বেশি রাখেন, তাহলে মানুষ খাবে কিভাবে? অথচ আমরা জানি যে যোগান চাহিদা, এই যে বিষয়গুলো, যে চাহিদা বেশি থাকলে সেখানে আপনি কিভাবে একটা সামঞ্জস্য তৈরি করবেন। আপনি যে জিনিসটা 50 টাকা বিক্রি করলেও আপনার লাভ হবে অনেক, সেখানে আপনি 100 টাকা বিক্রি করে কি লাভ? 50 টাকা বিক্রি করে যদি আপনি 100টা রুটি বিক্রি করতে পারেন, তাহলে তো আপনার সেই লাভ এবং এই লাভের একটা সামঞ্জস্য তৈরি করতে পারেন। আবার আপনার কতটুকু লভ্যাংশ আসলে রাখবেন, এই যে ছোটখাটো অনেক বিষয়, এই বিষয়গুলো আমাদের কর্তৃপক্ষ এবং আমরা যারা আছি সচেতনতার জায়গা থেকে এবং দেশপ্রেমিক মনোভাব থেকে এই বইমেলা সহ সকল সংস্কৃতির অংশকে কিভাবে প্রসিদ্ধ করা যায়, সমৃদ্ধ করা যায়, সেটার দায় দায়িত্ব নিতে হবে। এরকম ভিডিও পেতে হলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে রাখবেন। সবাইকে অনেক অনেক অভিনন্দন।